এমন একটা রান্নাঘরে বসে কি কখনো খাওয়া সম্ভব? তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। দেখো রান্নাঘরটার কি অবস্থা। যখন মা এটা প্রথম ঘর করেছিল তখন রং করেছিল, তো আবার একটু মেরামত করা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে প্যাকেট করে রঙগুলো নিয়ে এসেছিলো আর ব্রাশ, বালতি, তো সমস্তটা নিয়ে এসেছিলো। আর রং করা হবে বলে মা এখানে সকাল সকাল নিজের রান্নাগুলো সমস্তটা কমপ্লিট করে নিয়েছিল। আর যেহেতু অনেক কাজ ছিল বাকি, তার জন্য মার সকাল সকাল রান্নাগুলো, মা আমাদের বেশিরভাগ সকাল সকালই রান্না করা হয়, তো তাও আজকে আরও আগে করে নিয়েছিল। তো তারপরে দিদি এখানে জিনিসগুলো সমস্তটা সরিয়ে নিচ্ছিল, কৌটো সমস্তটা প্রায় সব সরানো হয়ে গেছে। তো এখানে দেখো রান্নাঘরটার কি অবস্থা। যখন আমাদের প্রথম ঘরটা হয়েছিল সেগুলো তখনই ঠিক করা হয়েছিল, তো এত মাকড়সা আর পোকামাকড়, তো এখানে যার জন্য খাওয়াও যাচ্ছিলো না, আমাদের ঘরে বসে খেতে হচ্ছিলো। তো যার জন্য ঘরটা ঠিক ভাবলো যে অন্তত একটু রং করে দেবে। তো দিদি এইভাবে দাঁড়িয়েছিল, আমি বলছিলাম যে একটা ফটো তুলে নিয়েছি, আমি যে তোর বার্থডেতে ছাড়বো, এই জন্য ও আমাকে বাসন নিয়ে তাড়া করেছিল। তো যাই হোক, দেখো এখানে সমস্ত কৌটোকাউটি আর বাসনগুলো গামলায় ভরে রেখেছিলাম, যেহেতু ঘরের মধ্যে জায়গা নেই আর ঘরের থেকে নিয়ে আসলে আবারই হবে। আর ওখানে আমরা সব পরিষ্কার করছি, আর ওখানে আমলকি খেতে খেতে আমার দাদা দেখো ফ্রি ফায়ার গেম খেলছে। মানে এরকম মানুষজন খুব কমই দেখা যায়, বিশেষ করে আমাদের বাড়িতেই দেখতে পাবে। তো যাই হোক, দেখো এখানে ফ্রিজটার শোকেসটা আমি এই জন্য চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ আমি আসার আগেই দিদির সমস্তটা হয়ে গেছিলো। আর এটা মা প্যাক বানিয়েছিল মাথায় দেওয়ার, তো ওরা দুজন দিয়েছিল, আমি আজকে আর দিইনি। তো দাদা ভাবছিল কোন রঙটা কোথায় করবে বসে বসে। তো এই দেখো এখন এখানে কালার করছে, পেন্টিং। তো প্রায় সমস্তটা হয়ে গেছে। আর বলো কত সুন্দর লাগছে, তাই না? একটু নতুন নতুন কিছু পাল্টালে বেশ ভালোই লাগে কিন্তু। তো যাই হোক, আমাদের কিন্তু একটু হালকা কালারের মধ্যেই পছন্দ সবারই। ডিপ ডিপ কালার আবার ভালো লাগে না, ডিপ ডিপ কালারগুলো অত একটা ফোটেও না। তো যেহেতু ওখানে রান্নাঘরে রং হচ্ছে, তো এখানেই খাবারটা নিয়ে ঘরে চলে এসেছিলাম। তো এখন মা এখানে খেতে দিচ্ছে। দুদিন ধরে না আমাদের এরকম ঘরেই খাওয়া হচ্ছে, বললাম না ওখানে অনেক পোকামাকড় হয়ে গেছিলো। তো এখানে মা নিম বেগুন রান্না করেছিল, শিম আর মূলো দিয়ে এখানে ডাল রান্না করেছিল। আর আমাদের অত একটা জানো তো মাছ মাংস পছন্দ হয় না, তো এটা ছিল হচ্ছে কচুর শাক, ডাল, ওল ভাতে আর বেগুন ভাজা। মাছ মাংসর থেকে যেন এইসব খাবারগুলোতে বেশি ইন্টারেস্ট লাগে। আর এই ছিল হচ্ছে শিম শসা। তো আজকের খাওয়াটা তো বেশ ভালোই হবে। তো তারপরে এখানে শোয়ার ঘরে বসে পড়েছিলাম খেতে। তো এখন আমার এখানে খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়েছিলাম আমি। তো আমি এসে দেখছি দিদির এখানে সমস্তটা গোছানো কমপ্লিট। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, আমার শরীরে তো আর দিচ্ছিল না, আমি এমনিতেও কিছু করিনি। তো তারপরে দিদি দেখছি এখানে সোয়াবিনের পকোড়াগুলো ভাজছিল। সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, বলেছিলাম মাকে কিছু বানাতে, তো মা ভাবছিল লিট্টি করে, তো ওইগুলোতে আবার অনেক বেশি খাটনিও হবে আর টাইমও লাগবে, যার জন্য দিদি বললো থাক আমি এখানে পকোড়া করে দিচ্ছি। তো দিদি এখানে সোয়াবিনের পকোড়া করে দিয়েছিল। আর সোয়াবিনের পকোড়ার সাথে এখানে টমটম পুড়িয়ে ধনেপাতা দিয়ে চাটনি করেছিল। সত্যি বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, এখানে দেখো বাবুর জন্য প্লেটটা সাজিয়ে নেওয়া হয়েছিল, আর বাবু এখানে খেতে বসে পড়েছিল। তো আমি ওকে বললাম একটু রিয়াকশান দিতে, ওর রিয়াকশানে তো কিছুই দিতে পারলো না। তো যাই হোক, এখানে সমস্ত পকোড়া ঠোকরাগুলো ভাজার হয়ে গেছে। তো তারপরে দিদি এখানে একটু সাজিয়ে নিয়ে এসেছিলো। আর পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার মাঝখান থেকেই আমি দু একটা খেয়ে নিয়েছি তার আগে থেকেই। তারপরে এই যে চাটনি দিয়ে এখন আমরা তিনজনে মিলে বসে বসে এখানে খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।